ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি অকার্যকর করতে স্থল অভিযানের মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের পরিকল্পনা করছে পেন্টাগন। প্রশাসনের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন দাবি করেছে নিউ ইয়র্ক পোস্ট। পেন্টাগনের এই পরিকল্পনাকে সামরিক ইতিহাসের সবচেয়ে জটিল এবং বিপজ্জনক কৌশল আখ্যা দিয়েছে জনপ্রিয় এই ট্যাবলয়েডটি। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের একমাত্র উপায় হিসেবে সামরিক শক্তি প্রয়োগকে প্রাধান্য দিচ্ছে ওয়াশিংটন। দ্য সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক জোসেফ রজার্স বলছেন, ইউরেনিয়াম পুরোপুরি সরাতে একটি বিশাল স্থল অভিযানের কোনো বিকল্প নেই। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট বলছে, এই অভিযানে অংশ নিতে পারে আমেরিকার স্পেশাল ফোর্সের সিল টিম 6, সেকেন্ড রেঞ্জার ব্যাটালিয়ন এবং ইউএস আর্মির 21তম অর্ডিন্যান্স কোম্পানি। ফোর্দো ও ইস্পাহানের ক্ষতিগ্রস্ত কেন্দ্র থেকে ইউরেনিয়াম সরানোর কাজ করবে এই অর্ডিন্যান্স কোম্পানি। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরানের কাছে 20,000 পাউন্ডেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তবে নিউ ইয়র্ক পোস্ট বলছে, এই পরিকল্পনা বাস্তবায়ন মোটেই সহজ হবে না। ইউরেনিয়াম বের করে আনতে আমেরিকান বাহিনীকে একই সাথে ইরানি বাহিনীর আক্রমণ সামলাতে হবে এবং ধ্বংসপ্রাপ্ত সুড়ঙ্গের প্রবেশপথ খুঁড়ে রাস্তা তৈরি করতে হবে। পাশাপাশি রানওয়ে পর্যন্ত একটি সুরক্ষিত করিডোর ও আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণও প্রয়োজন। আমেরিকার সাবেক নিরাপত্তা কর্মকর্তা রিচার্ড গোল্ডবার্গ সতর্ক করে বলেছেন, ইরান এরই মধ্যে ইস্পাহান পরমাণু কেন্দ্রে বিস্ফোরক ও মাইন পুঁতে ফাঁদ তৈরি করে রেখেছে। তার ওপর নতুন লক্ষ্যবস্তু হয়ে উঠেছে নাতানজের পিক অ্যাক্স মাউন্টেন। পাহাড়ের গভীরে থাকা এই কেন্দ্রে শত শত সেন্ট্রিফিউজ সরিয়ে নিয়েছে ইরান। বিমান হামলা চালিয়ে এটি ধ্বংস করা অসম্ভব হলে ভেনেজুয়েলার অভিযানের মতোই কোনো দুঃসাহসিক কমান্ডো অভিযানের পথেই হাঁটতে পারে ওয়াশিংটন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।